আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। সাজিদ এগ্রোনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে আমার শীতকালীন শশা চাষের একটা প্রজেক্ট। আমরা শীতকালে শশা চাষ করি, কোন ভুলগুলা করি এই ভুলগুলা কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব আজকে। আর শীতকালে শশা চাষ করার জন্য আপনারা কখন সেচটা দিবেন এটাও কিন্তু একটা আপনার জানার বিষয়, কারণ আমরা যে এইগুলার মাঝে কিন্তু ভুল করে থাকি। আমি কিন্তু এই প্রজেক্টটা আপনার চারা রোপণ করেছি, বীজ রোপণ করেছি আজকে 3 দিন। এই যে দেখেন চারা অনেকটা গজিয়ে গেছে। এই 3 দিনের মাঝে আমি সেচ দিয়েছি, 3 দিনের মাঝে আমি সেচ দিয়েছি একবার, আর চারা রোপণ করার আগে দিয়েছি একবার। এই হচ্ছে 2বার। আপনারা যখন ব্যাটটা তৈরি করবেন, ব্যাট তৈরি করার পরে আপনারা ব্যাট তৈরি করার পরে মালচিংটা করে তারপরে আপনার সেচ দিয়ে দিবেন। সেচ দেওয়ার 2 থেকে 3 দিন পর আপনারা বীজটা রোপণ করবেন। আর বীজ রোপণ করার পরে গাছের বয়স যখন আপনার 3 থেকে 4 দিন হয়ে যাবে, তখন দেখবেন আপনাদের শশা গাছের যে মেইন পাতা, 2টা পাতা আছে, এই পাতা থেকে আপনার ছোট্ট করে একটি পাতা বের হইতেছে। তখনই কিন্তু আপনারা দ্বিতীয়বার সেচটা আবার দিয়ে দিবেন। এই যে আমি আজকে এই যে সেচ দিয়েছি, এই যে দেখেন কিছুক্ষণ আগে সেচ দিয়েছি, পানি কিন্তু এখনও ড্রেনে আপনার জমাট বাঁধা আছে। আপনারা কিন্তু সেচটা দিয়ে দিবেন। এই সেচটা দেওয়ার কারণটা কি হচ্ছে আপনাদেরকে একটু আমি বলে রাখি, সেটা হচ্ছে আপনারা সেচটা দিলে মাটিটা একটু নরম হবে। আর এখন কিন্তু এই গাছটা থেকে কিন্তু নতুন শিকড় বের হবে। নতুন নতুন যখন শিকড়টা বের হবে তখন কিন্তু আমরা যে সারটা প্রয়োগ করেছিলাম বেড তৈরি করার আগে, এই সারটা কিন্তু তারা টানতে পারবে। তখন কিন্তু গাছের গ্রোথটা দেখবেন অনেকটা ভালো থাকবে। এই বিষয়টাই কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছিলাম যে আমার যে যারা গ্রাহক আছে, যারা শশা চাষ করে, তারা যাতে এই ছোটো ভুলগুলো না করে। কারণ অনেকে আমরা যেহেতু কুয়াশা পড়ে, প্রচুর কুয়াশা পড়ে সকালে যে মাটিটা ভিজা থাকে, আসলে এটা কিন্তু না। যখন কুয়াশা পড়ে হয়তো উপরে মাটিটা একটু ভিজা থাকে, কিন্তু পরবর্তীতে কিন্তু আবার আপনার মাটিটা সারাদিন যে পরিমাণ রোদ্রে ওঠে, রোদ্রে কিন্তু শুকিয়ে যায়, তখন কিন্তু ভিতরে কোনো রস থাকে না। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। শিকড়ে যদি কোনো রস না পায় তাহলে গাছ কিন্তু আপনার খাদ্য টানতে পারবে না। এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। যারা শীতকালীন শশা চাষ করেন অবশ্যই এই বিষয়টা মাথায় রেখে আপনারা কাজ করবেন। আমি আশা করি আপনারা প্রতিনিয়ত আপনাদের কাজের কর্মের ফল অবশ্যই পাবেন। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আর অবশ্যই আমি আগামীকাল থেকে আমার এই প্রজেক্টে শিডিউল মোতাবেক আপনার কীটনাশক এবং ছত্রাকনাশক দিব। ইনশাল্লাহ আপনারা সকল আপডেট পাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো অবশ্যই লাইক করতে বলবেন না। আর ভিডিও দীর্ঘায়িত করব না। অবশ্যই ভিডিওগুলো যদি আপনাদের একটুখানি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।